নমস্কার, সকলকে স্বাগত আমাদের নতুন এপিসোডে। আজ আমরা যাব সারনাথ, বা আপনারা অনেক নামে এটাকে জানেন। বৌদ্ধ ধর্মের 8টি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে এটি একটি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অধীনে। বেনারসের মেন শহর থেকে অটো বা গাড়ি ভাড়া করলে 600 থেকে 1000 টাকার মতো নেয় সারনাথ ঘোরাতে। আমরা সারনাথ যাব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, তাও মাত্র 300 টাকায়। তাই পুরো ভিডিওটা দেখবেন, এটাই অনুরোধ। কোথায় আছো আজকে? তো আমরা আজকে লোকাল টুরিস্টের মতো সারনাথ যাওয়ার চেষ্টা করছি। আজকে ওয়েদারটা ভালো না, বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, তাই আমরা ইয়েতে করে যাব না, আজকে বাইক নিচ্ছি না। বলে রাখি, বেনারসের যে কোনো জায়গা থেকেই আপনি শেয়ার অটো পাবেন এবং আপনাকে রামনগর পৌঁছাতে হবে। তো আমরা আজকে পুরোটা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে আমরা যাব হচ্ছে সারনাথ ঘুরতে। আজকে বৃষ্টির ওয়েদার, তো সেই জন্য আজকে আর বাইক নিয়ে আমরা বেরোইনি, আমরা অটোয় করে করে বেরিয়েছি। একটা অটো ধরে আমরা প্রথমে এলাম একটা মোড় পর্যন্ত, সেখান থেকে আবার ধরে এটা আমরা এসেছি রামনগর। দিয়ে রামনগর থেকে এখন আমরা যাব আবার পাড়াও। তো এখানে কত নিয়েছে টাকা? কত? 10 রুপিস। তো ওখানেও 10 টাকা করে লেগেছে, এখানেও 10 টাকা করে লেগেছে। আবার এখান থেকে আমরা নেক্সট অটো ধরবো, সেও 10 টাকা করে নেবে আমাদের কাছে হোপফুলি। ভাইয়া পাড়াও পাড়াও। বউ চেপে গেছে, আমরা চেপে গেছি নেক্সট অটোতে। আগের অটোতে আমাদের 10 টাকা করে নিয়েছে, তার আগের অটোতে 10 টাকা করে। টোটাল এখনো পর্যন্ত আমাদের 40 টাকা এক্সপেন্স হয়েছে। নেক্সট দেখা যাক এটাতে কত টাকা নেয়। এখান থেকে নেমে আবার আমাদের হয়তো করতে হবে। পৌঁছে গেছি পাড়াও। এখান থেকে আরেকটা অটো করে যাব আমরা আশাপুর। তো এখন আমরা পৌঁছে গেছি আশাপুর। বউ ভাড়া দিচ্ছে, 60 টাকা ভাড়া হয়েছে দুজনের মিলিয়ে। এই আশাপুর থেকে বলছে সারনাথ খুবই কাছে, তো এটাও একটা জায়গা ছোটোখাটো, প্রচুর অটো। এবং অ্যাজ এক্সপেক্টেড হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। ওয়েদার ডিপার্টমেন্ট এখানে একদম ঠিক বলে দিয়েছে আমাদেরকে। তো এই সামনে ব্রিজ, এটা ক্রস করেই বলেছে ওইদিকে সারনাথের জন্য অটো পাওয়া যাবে। তো আপাতত আমরা সেই দিকে এগোচ্ছি, দেখা যাক। বিকাশ প্রধানিকার ত্রিপুর যাবে, দেখো। আমরা এবার একটা টোটোয় উঠেছি। আমরা এখন अब बस सारनाथ का जो मेन गेट है वहीं तो छोड़ दीजिएगा, हम लोग তো আমরা এখন পৌঁছে গেছি সারনাথ। এই জায়গাটা অনেকটা বুদ্ধগয়ার মতো, চারিদিকে প্রচুর বুদ্ধ মন্দির। এবং এখন আমরা দাঁড়িয়েছি একটা দোকানে, আপাতত বৃষ্টি পড়ছে অ্যাজ এক্সপেক্টেড। আমি আমার বউ তাই আপাতত একটা শেডের তলায় বসে আছি। এবার আমরা বেরোবো ঘুরতে। বাহ, আমাকে ভালো লাগছে দেখতে, আমি এটুকু বুঝতে পেরেছি। তো এই হচ্ছে সারনাথ। সারনাথে আমাদেরকে এইখানেই অটোতে নামিয়ে দিল, যেটা বুঝতে পারছি আমি। প্রচুর এরকম, যেরকম গয়া, যেরকম বুদ্ধ গয়াতে যেরকম প্রচুর জাপানিজ চাইনিজ সব মন্দির আছে, তো এখানেও সেগুলো আছে। আপাতত আমরা প্রথম মন্দির দেখতে যাচ্ছি, মেন মন্দিরটা দেখতে যাচ্ছি। বলো। এখানে প্রচুর সিল্কের শাড়ির দোকান। এখানে স্ক্যাম হয়, প্রথমে এনে আপনাকে মেন বুদ্ধিস্ট টেম্পল দেখিয়ে নেবে, তারপরে আপনাকে শাড়ির ওখানে নিয়ে যাবে, দিয়ে অনেক কমে ওই নকল সিল্ক শাড়ি বিক্রি হয়। তো আপনার যথারীতি লোভ লেগে যাবে। আমারও মায়ের অনেক লোভ লেগে আমরা অনেক শাড়ি কিনে ফেলেছিলাম এত বছরে। এইবার আমরা আর সেই স্ক্যামের ভাগিদারি হইনি, আমরা একদম অটো এসেছি। আমাদের টোটাল কত কষ্ট হলো আসতে?
ফার্স্টে আমরা আমাদের ওখান থেকে 10-20 টাকা। হ্যাঁ, ওখান থেকে হনুমান চক এলাম 20 টাকা। হনুমান চক থেকে রামনগর অটো স্ট্যান্ড হলো 20 টাকা। তারপরে রামনগর থেকে পাড়াও এলাম আমরা 15-30 টাকা। পাড়াও থেকে আশাপুর এলাম হচ্ছে 60 টাকায়। তো আমাদের হলো 20-40 আর 30-70 আর তার সাথে 60-130 টাকা। তারপরে আশাপুর থেকে এখানে এলাম 10 টাকা। 10-20 টাকা। সারনাথের এই মন্দিরটিতে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই। সারনাথ উত্তরপ্রদেশের গঙ্গা এবং বরুণা নদীর সঙ্গমস্থলের কাছে বারাণসী থেকে মাত্র 8 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। বৌদ্ধ গয়াতে জ্ঞান লাভ করার পর বুদ্ধ নিজের বৌদ্ধ ধর্মের প্রথম শিক্ষার স্থান বেছে নিয়েছিলেন এই সারনাথকে। Under the Bodhi tree, shade we find, silent whispers from a peaceful mind. In the quiet heart of night so still, wisdom flows like a gem. বৃষ্টি হওয়ার চক্করে একটু ভিড়টা হালকা কমে গেছে, which is good for us, আর ভালোই বৃষ্টি হচ্ছে। সুন্দর জায়গাটা কিন্তু, তাই না? আমরা চলে এসেছি দিগম্বর জৈন টেম্পল ঘুরতে। চলো। জৈন মন্দিরের পাশেই সারনাথের স্তূপাটি অবস্থিত, সাথে আছে অশোকন পিলারটাও, কিন্তু বৃষ্টির কারণে আমরা আর সেখানে গেলাম না। আমরা চলে এসেছি এখন দিগম্বর জৈন মন্দিরে। আমার বউ ঢুকছে না, জুতো খুলতে হবে বলে। আমি ঘুরে আসি, আর কি করবো। মেন চকে আপনি এই ম্যাপটা পাবেন, যেটা দেখে আপনি এখানকার সমস্ত মন্দির এবং মিউজিয়াম ঘুরতে পারেন। আপনি 100 টাকা দিয়েও একটা অটো বা টোটো ভাড়া করেও এখানে সব ঘুরে নিতে পারেন। মহাবোধি ইন্টার কলেজও আছে, কলেজে পড়বে। বুদ্ধিস্ট টেম্পল। চলো, তোমাকে এখানেই চায়না ঘুরিয়ে দেবো। তো এটা হচ্ছে চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল, 1939-এর এস্টাবলিশড। চাইনিজ টেম্পল ঘুরে আমরা এলাম একটা টিবেটিয়ান রেস্টুরেন্টে মোমো খেতে। এটা নন ভেজ মোমো, ভেতরে কি আছে জানতে চাইবেন না, বলতে পারবো না, কিন্তু খেতে খুবই বাজে। কোনো রকম খেয়ে
মন খারাপ নিয়ে বেরিয়ে এলাম। সামনেই টিবেটান মোনাস্ট্রি, ঢুকে পড়লাম। We find silent whispers from a peaceful mind in the quiet heart of night. বেরিয়ে এসে ভাবলাম ফেরা যাক, কারণ বৃষ্টি জোরেই শুরু হয়ে গেছে এবং বেলাও গড়াচ্ছে। আবার অটো ভেঙে ভেঙে পৌঁছে গেলাম রামনগর। অটোর পুরো ব্রেকআপ ডেসক্রিপশনে দেওয়া আছে। রামনগর পৌঁছে ঠিক করলাম যাব রামনগর ফোর্ট। হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম ফোর্টে। রামনগর ফোর্ট কিন্তু দারুণ জায়গা এবং অনুরোধ রাখবো বেনারস এলে অবশ্যই রামনগর ফোর্ট আসবেন। এখানে কিন্তু এখনো রাজপরিবারের লোকজন অনেকটা পার্ট জুড়েই বসবাস করেন, কিন্তু বাকি জায়গাটা একটা ভালো মিউজিয়ামে পরিণত করা হয়েছে। মিউজিয়ামে ইন্টারেস্ট না থাকলেও বলবো টিকিট কেটে ঢুকতে, রাজমহলটা ঘুরে দেখার জন্য। ভালো করেছি ঢুকেছি 80 টাকা দিয়ে। ঢুকছিলাম না, আমরা লেট হয়ে গেছে করে, বাট আলটিমেটলি লোকজন বলো না যাইয়ে যাইয়ে টাইম না দিবে, বাট ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন। এই কাজগুলো খুব সুন্দর। সন্ধে গড়িয়ে আসছে বলে অতটা পরিষ্কার নয় ভিডিওতে, কিন্তু এখান থেকে গঙ্গার ভিউটা জাস্ট দারুণ। বললাম যে যেই বেনারস আসবে রামনগর ফোর্টটা মনে হচ্ছে যতটুকু বুঝতে পারছি যে ইট ইজ আন্ডাররেটেড, সো এভরিওয়ান শুড কাম ওভার হিয়ার। যদি পুরনো ভালো লাগে, যদি পুরনো জিনিস ভালো লাগে, হেরিটেজ জিনিসপত্র ভালো লাগে, দিস প্লেস ইজ ভেরি গুড। আর স্পেশালি এই গঙ্গার ঘাট, আহা হা, এত চওড়া গঙ্গা তো দশাশ্বমেধ ঘাটে নেইবে। দশাশ্বমেধ ঘাটের গঙ্গা এত চওড়া নয় যতটা এই গঙ্গাটা চওড়া। আমরা বেশ খানিকক্ষণ কাটিয়ে বাইরে বেরিয়ে এলাম। চাট খেয়ে অটো ধরলাম BHU গেট অবধি যাব বলে। রামনগর থেকে BHU গেট অটো ভাড়া 15 টাকা। সেখান থেকে টোটো ধরে 20 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম গোধলিয়া চক। কেমন লাগছে? ভালো তো। আমরা এখন এসেছি আমার বউয়ের মালাইও খেতে। অনেক খুঁজে খুঁজে
মালাইও তো আমরা পেয়েছি। আচ্ছা ভালো লাগছে, খাবো আমি। মেলাটাকে দেখিয়ে দিই আমি। এখানে মালাইও পাওয়া যায় আর তার সাথে পাশে রাবড়িও পাওয়া যায়। এটা হচ্ছে দোকান শ্রীরাম বাহার মিষ্টান্ন ভান্ডার। মালাইয়ের দাম 50 রুপিস আর রাবড়ির দাম 60 রুপিস। কেন? তো আমরা এখন এসেছি দশাশ্বমেধ ঘাটে। আমরা আরতিটা শেষ করার পরে এসেছি, তাতেও এত ভিড়। এটা আরতির সময় আসলে মারপিট হয়ে যাবে। আমার বউ চা খাচ্ছে, মালাইও খেয়ে এখন ভাল লাগছে মালাইওর পর চা খেতে। তো এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, পুরো একদম চিকমিক চিকমিক দা ভাই, দেখেছো ডিস্কো দিবানে। এখানে গঙ্গা সেবা নিধি, এখানে উপর থেকে বসেও লোকজন আরতি দেখে। আজকের ভিডিওটা বারাণসী সিরিজের শেষ ভাগ ছিল। আশা করি আপনাদের এপিসোডটা ভালো লেগেছে। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন। লাইক বাটনটা মনে করে হিট করুন, শেয়ার করুন সবার সাথে। যে কোনো জিজ্ঞাসা বা কিছু বলার থাকলে নিচে কমেন্ট করে জানান। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও এবং নতুন ঠিকানা নিয়ে। ততক্ষণ টাটা।